সুধী বন্ধুরা, নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে আজ আমরা হাজির হয়েছি গল্প শুনুন চ্যানেলে। আজ আমরা শুনব রহস্যে মোড়া একটি সুন্দর গল্প। শীতের এক কুয়াশাচ্ছন্ন বিকেলে একটি যুবক ছেলে পৌঁছল একটি গ্রামের অন্দরমহলে। তার পেশা পুরনো পাণ্ডুলিপি সংগ্রহ করা। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের এক পরিত্যক্ত বাড়ি। সেই বাড়ির সামনেই হঠাৎ সে দাঁড়িয়ে গেল। জয়ন্ত একটি ছোট্ট গাড়ি নিয়ে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ইঞ্জিনে একটা খটখটে শব্দ হলো। ইঞ্জিনটি বিকল হয়ে গেল। সে উপায় না দেখে রাস্তার ধারের এক পুরনো বাড়ির বারান্দায় আশ্রয় নিল। বাড়িটি বেশ প্রাচীন, শ্যাওলা স্যাঁতসেঁতে পাথরের দেওয়ালে শ্যাওলায় ভর্তি, আর তার ওপর চেপে বসে আছে অশ্বত্থ গাছের শেকড়। তাকে এক অদ্ভুত ভৌতিক রূপ দিয়েছে। জয়ন্ত ব্যাগ থেকে টর্চটা বের করে চারপাশে আলো ফেলল, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পেল না। শুধু মেঝেতে ধুলোর আস্তরণ, ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু শুকনো পাতা। ঠিক তখনই তার কানে এলো এক অদ্ভুত শব্দ, কিন্তু চারিদিকে তো জনমানবহীন। সে কান পাতল, কিন্তু কিছুই শুনতে পেল না। শব্দের উৎস কোথা থেকে সে বুঝতেই পারল না। মনে হলো শব্দের উৎসটি মাটির নিচের কোনো ঘর থেকে আসা। কৌতূহল আর ভয়কে জয় করে জয়ন্ত টর্চের আরও আলো ফেলতে লাগলো, এবং সে খুঁজে হয়রান হয়ে গেল। অবশেষে একটা পুরনো লোহার রিং তার নজরে এলো। ধুলো পরিষ্কার করে টেনে তুলতেই একটা অন্ধকার সিঁড়ি নিচে চলে গেছে। সেখান থেকেই আসছে সেই নিস্তব্ধতার মধ্যে আওয়াজ। জয়ন্ত স্থির করল সে নামবে, নিচেই নামবে। নিচে নামতেই একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। নিচে বিশাল এক ভূগর্ভস্থ কক্ষ। টর্চের আলোয় দেখল ঘরটি কোনো এক সময় তান্ত্রিকদের আস্তানা ছিল। মেঝেতে আঁকা বিভিন্ন জ্যামিতিক নকশা, আর দেওয়ালে টাঙানো অদ্ভুত সব প্রতিকৃতি। ঘরের এক কোণায় বসেছিল এক বৃদ্ধ, যার পরনে শতচ্ছিন্ন বস্ত্র, জটাধারী চুল। বৃদ্ধের সামনে একটা তামার পাত্র, যার থেকে ধোঁয়া বেরোচ্ছে। বৃদ্ধ তাকে দেখেও অবাক হলো না, যেন তিনি জয়ন্তের জন্যই অপেক্ষা করছিল। জয়ন্ত কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করল, আগে আপনি এখানে একা কি করছেন? বৃদ্ধের গলায় কোনো আবেগ নেই, যেন তিনি বহু বছর কথা বলেননি। তিনি বললেন, তুমি এসেছো, তবে বড্ড দেরি করে ফেললে। আমার সময়ের চাকা তো আটকে গেছে। আমি তো থমকে দাঁড়িয়ে আছি এই অন্ধকার কঠোর দেয়ালের ঘড়িতে। বৃদ্ধ ইশারা দিয়ে দেয়ালের দিকে দেখতে বললেন। সেখানে এক প্রকাণ্ড ঘড়ি, যার কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। জয়ন্ত অবাক হয়ে দেখল, যেন সময় এখানে স্থির নেই, বরং সময় এখানে বন্দী। বৃদ্ধ আরও বললেন, এই ঘরটি কোনো সামান্য ঘর নয়, এটি সময়কে ধরে রাখতে পারে। ব্রিটিশ আমলে এক সাধক চেয়েছিলেন সময়কে জয় করতে, কিন্তু
তিনি সফল হয়েছিলেন, কিন্তু তার মূল্য দিতে হয়েছে তার নিজের অস্তিত্ব দিয়ে। এখন আমি এই ঘড়ির পাহারাদার, যে এখানে ঢোকে তার জীবনের একটা অংশ এখানে জমা রেখে যায়। জয়ন্ত অনুভব করল তার পকেটে থাকা ফোনটা গরম হয়ে যাচ্ছে। বের করে দেখল ফোনের ডেট টাইম রিডিং পাগলের মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 1800 সাল থেকে 2000 সাল সেকেন্ডের ভগ্নাংশ মধ্যে পার হয়ে গেল। জয়ন্ত আতঙ্কে সিঁড়ির দিকে দৌড়তে লাগলো, কিন্তু সিঁড়িটা আর সেখানে নেই। সেই পুরনো ঘরের ছাদটা যেন হঠাৎ করে নেমে আসছে। সে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দই তার মুখ দিয়ে বেরোলো না। বৃদ্ধ খলকল করে হেসে উঠল। তিনি বললেন, তুমি যেতে চাইছো, কিন্তু তুমি কি জানো তুমি যখন এখানে পা রেখেছিলে তখন বাইরের পৃথিবীতে কত বছর পার হয়ে গেছে? জয়ন্ত বুঝতে পারল সে এক ভয়াবহ ফাঁদে পড়েছে। সে তার ব্যাগ থেকে ডায়েরি বের করে দ্রুত কিছু লিখতে চাইল, কিন্তু যাতে কেউ অন্তত জানতে পারে তার সাথে কি হয়েছে। কিন্তু তার হাত কাঁপছে। তার চোখের সামনে ভেসে উঠেছে ইতিহাসের পাতাগুলো। সিপাহী বিদ্রোহ, স্বাধীনতা আন্দোলন, বিশ্বযুদ্ধ, সব যেন তার চোখের সামনে দিয়ে একটা স্লাইড শোয়ের মতো বয়ে যাচ্ছে। হঠাৎ করেই বৃদ্ধ তার তামাটে পাত্রে কিছু একটা ছিটিয়ে দিলেন। চারপাশে একটা লেলিহান শিখা উঠল। জয়ন্ত জ্ঞান হারালো। পরদিন সকালে যখন সূর্যের আলো ফুটল, ভেতর দিয়ে সেই আলো ঢুকল, জয়ন্ত নিজেকে খুঁজে পেল সেই ঘরের বাইরের। তার গাড়িটা ঠিক তার পাশেই পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, তার গাড়ি এখন নতুনের মতো ঝকঝক করছে। গ্রামের লোকজন তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। জয়ন্ত দেখল তার হাতের কবজিতে থাকা ঘড়িটা অদ্ভুতভাবে ঘুরছে। তার চুলগুলো ধূসর হয়ে গেছে। গ্রামের এক প্রবীণ কাছে ডেকে বললেন, বাবা, তুমি কোথা থেকে এলে? এই বাড়িটি তো 50 বছর আগে ধসে পড়ে গিয়েছিল। তুমি কি বলতে পারো ভেতরে কি হয়েছে? জয়ন্ত কোনো কথা বলতে পারল না। সে তার পকেটে হাত দিয়ে দেখল সেখানে পড়ে আছে সেই বৃদ্ধের দেওয়া একটা জং ধরা চাবি। সে বুঝতে পারল যে সময় থেকে এসেছিল সেই সময়টা তার আর নেই। সে এখন নিজের সময়ের চেয়ে অন্তত 50 বছর এগিয়ে গেছে। সেদিন থেকে জয়ন্ত আর নিজের গ্রামে ফিরেনি। সে ঘুরে বেড়ায় উত্তরবঙ্গের প্রতিটি পুরনো বাড়িতে। সে খুঁজছে সেই চাবির সঠিক তালা, যা তাকে ফিরিয়ে দিয়ে যাবে সেই অতীত, সেখানে তার সময়টা থেমে গিয়েছিল। স্থানীয়রা তাকে, কেউ জানে না তার এই রহস্যময় জীবনের পেছনে লুকিয়ে আছে এক অন্য গল্প। রহস্য এখনো অমীমাংসিত। প্রতি পূর্ণিমার রাতে জয়ন্ত আবার ফিরে যায় সেই ভাঙা পুরনো বাড়ির সামনে, কিন্তু বাড়িটি আর খুঁজে পাওয়া যায় না। যেন সময় তার নিজস্ব নিয়মেই আবার সব কিছু দিয়ে মুছে দিয়েছে।